যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মতো নিয়ামতপূর্ণ জায়গায় পবিত্র জুমার দিবসে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে মহান রবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার আদেশ মানার জন্য, আমি যেভাবে বলেছি তা মেনে চলার জন্য। কার প্রিয় বন্ধু হতে হবে? প্রথমে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হতে হবে। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ দুইটাই মেনে চলতে হবে। আপনি হারাম এবং হালাল এর মধ্যে পার্থক্য বুঝতে হবে, কোনটি হারাম কোনটি হালাল। আপনি যদি সবকিছু একসাথে করে ফেলান, তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনি আর আল্লাহর বন্ধু হতে পারবেন না। এই জন্য আপনি আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হতে হয়, তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে হবে। আর আল্লাহ তাআলার যদি আমরা গোলাম হতে হয়, সবচেয়ে যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার গোলামের প্রমাণ মিলে, সেটি হলো সালাত। সেটি কি? সালাত, নামাজ। নামাজ এমন একটি বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল পাপাচার কাছ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কথা শুনেন সবাই, নামাজ কি কাছ থেকে আমাদেরকে বাঁচায়? অশ্লীল এবং খারাপ পাপাচার কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। এটি কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, ইখলাসের সাথে আদায় করিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার হচ্ছে, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অভাব রাখবে না। তার রিজিকের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দুনিয়াতে তার রিজিকের ফয়সালা দান করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের দিবসে দিবে। এর মধ্যে আরেকটা পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে তাকে দেয়া হবে। কবরের আযাবকে এই নামাজ এমন ভাবে তাড়না করবে, কবরের আযাব তাড়নার সাথে সাথে সেই তার আযাবের কাছে চলে যাবে, কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ যদি আপনি সঠিক টাইমে ওয়াক্ত মতো আদায় করেন, তাহলে আপনাকে কবরের আযাব আক্রমণ করতে পারবে না। কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার, আপনার আমার ডান হাতে আমলনামা দিবে। যে ব্যক্তি ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে ডান হাতে আমলনামা দিবে। আর যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলবে, এই বন্ধু দেখো, আমি দুনিয়াতে নামাজ পড়েছি, কষ্ট করেছি, আল্লাহর জন্য ইবাদত করেছি, আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আমার চেয়েও সুখী, আমার চেয়েও আজকে আনন্দিত কে হতে পারে? তৃতীয় পুরস্কার পাইলেন। এবার চতুর্থ পুরস্কার। চতুর্থ পুরস্কার, আপনাকে ফুল সিরাতের ফুলকে মুহূর্তের ভিত্তিতে
চোখের পলকের সাথে আপনি পুলসিরাতের পোল পার হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পঞ্চম যে পুরস্কারটা, সেই পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা চিরসুখী জান্নাতটাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের বিশালতা কতটুকু জানেন আপনারা? জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের ছায়া যদি আপনি একটি সবচেয়ে শক্তিশালী দুরন্ত একটি যদি ঘোড়া নিয়ে 100 বছর চলেন, তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাতটা কতটুকু? ওই জান্নাতটা কতটুকু এবার আপনি বলেন, আমি বলি। এই জান্নাতটা যদি, জান্নাতের একটা গাছের ছায়া যদি 100 বছর একটি দুরন্ত ঘোড়া দিয়ে যদি আপনি 100 বছর অতিবাহিত করেন, তারপরও ছায়া শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? প্রথম ইটটা হচ্ছে স্বর্ণের, দ্বিতীয় ইটটা হচ্ছে রূপোর, তৃতীয় ইটটা হচ্ছে মুক্তা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের ভিতর তিনটা লেখা দেখেছি। কয়টা লেখা দেখেছি? তিনটা লেখা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু সবাই ফলো করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে মেহরাজের রাত্রিতে কয়টি লেখা দেখেছে? তিনটি লেখা দেখেছে। প্রথম লেখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় লেখা হচ্ছে আমি তোমার দান সাদকা। সুবহানাল্লাহ বলেন। এদিন আমরা দুনিয়াতে দান করি, দুনিয়াতে সদকা দিই, ওই দান সদকা লেখাটা জান্নাতের ভিতরে লেখা আছে, আমি দুনিয়ার তোমার দান এবং সদকা। আর তৃতীয় লেখাটা হৃদয়ের মধ্যে নাড়া দেয়। তৃতীয় লেখাটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা গুনাহ করে আর আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করে আর বান্দার গুনাহগুলি কে maaf করে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। আমার চোখের শীতলতা হচ্ছে কি? নামাজ। কোন কোন বড় মুহাদ্দিসরা লিখেছেন, যখন বান্দা সিজদা দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি হাতে ওই বান্দাকে মুছে দেয়। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ সিজদা। আপনি যখন সিজদা দেন, আপনি মনে করেন যে আপনি টাইসের মধ্যে সিজদা দিয়েছেন, জায়নামাজের মধ্যে সিজদা দিয়েছেন। আসলে আপনি টাইসের মধ্যে সিজদা দেন নাই, আপনি জায়নামাজের মধ্যে সিজদা দেন নাই, আপনি স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিঠ এবং মাথা মুছে দেয় আর বলে, বান্দা তুই গোলাম হিসাবে আমার কাছে প্রমাণিত হয়ে গেলি, আর তোর জন্য আমি চিরসুখী জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের শেষ মুহূর্তে শেষ কথা বললেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। মৃত্যুর শেষ কথাটা হচ্ছে কি? নামাজ নামাজ নামাজ। ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। যে বান্দা নামাজ হিসাবের মধ্যে সাকসেস হইতে পারবে, উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল আমলগুলোকে উত্তীর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে
যে বান্দা নামাজ হিসাবের মধ্যে সাকসেস হইতে পারবে, উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল আমলগুলোকে উত্তীর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান আনার পরে যে কাজটা তোমার শুরু করতে হবে, যদি তুমি ফজরের পর ঈমান আনো, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যোহরের নামাজ তুমি আদায় করা। সুবহানাল্লাহ। নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে কি চাও? সাহায্য চাও। আর আল্লাহ তাআলা বলেন, নামাজ নিঃসন্দেহে একটি কঠিন কাজ, কিন্তু সেই অনুগত বান্দাদের জন্য নয় যারা আল্লাহকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন কি, নামাজ নিঃসন্দেহে একটি কঠিন কাজ, কিন্তু আমার ওই সমস্ত বান্দার জন্য নয় যে বান্দাগুলো জীবন জৈবন সবকিছু আমার জন্য দিয়ে দিয়েছে, আমার বন্ধু হতে পেরেছে, তাদের জন্য নামাজ মোটেই কষ্টের কাজ নয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কুদরতি হাতে আপনার পিঠ এবং মাথা মুছে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে। আল্লাহর রাসূল বলেন, বান্দা উম্মত যখন আমার উম্মত যখন সিজদা দেয়, তখন আল্লাহর সাথে মেহরাজ সংগঠিত হয়ে যায়, তখন দিদার হয়ে যায়। আল্লাহ পাক এবং বান্দার সাথে আর কোনো পর্দা থাকে না, সরাসরি দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান শুনো, আমার যে উম্মত নামাজে দাঁড়াবে, আমি যেভাবে শুকনা ডালকে নাড়া দেওয়ার সাথে সাথে পাতাগুলি ঝরে গেছে, তদ্রূপ ভাবে যখন আমার উম্মতেরা নামাজে দাঁড়াবে, তার গুনাহগুলি এভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজকে কোনোভাবে ছাড়া যাবে না। আপনার ঈমানের পরেই নামাজ, আর আপনার ঈমান টিকায় রাখার জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, যদি একটি বাড়ির সামনে দিকে একটি নহর অর্থাৎ একটি খাল যদি প্রবাহিত হয়, ওই খালের মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই তার গায়ে কোনো ময়লা থাকবে না। একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার হয়ে যায়, আর 5 বার যদি গোসল করে তার তো কোনো প্রকার ময়লাই থাকবে না। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ইখলাসের সাথে ইহতিমামের সাথে আদায় করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খালে গোসল করা ব্যক্তির গায়ে যেমন ময়লা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের গায়ের মধ্যে কোনো গুনাহ রাখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই নামাজের মধ্যেই আমরা সবকিছু আশা করতে পারি। এই নামাজের ভিতরে আমরা কি পড়ি আমরা নিজেরা জানি না, এই জন্য আমরা বলতে পারি না। নামাজের মধ্যে যখন আমরা রুকু থেকে দাঁড়াই, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 জনের অধিক ফেরেশতা তার আমল নামা নিয়ে এই দোয়ার বরকত নিয়ে মানে প্রতিযোগিতা লেগে যায়, কে কার আগে আল্লাহর দরবারে এই দোয়াটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে, যখন আমরা সিজদা করি, তখন সিজদা থেকে এক সিজদা থেকে উঠে আমরা যখন বসি, আরেক সিজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাদেরকে maaf করে দেন, ওয়ারহামনি, আমাদের প্রতি রহম করেন, ওয়াফিনি, আমাদের অসুস্থতা দূর করে দেন, ওয়ারজুকনি, আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজের জন্য, এই নামাজ কায়েমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে ময়দানে ছিলেন, অনেক অত্যাচারের শিকার হয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহর গোলাম হতে পারবেন, আর আল্লাহর গোলামদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই নামাজ ছেড়ে দিবেন না, যেভাবে হোক আপনি নামাজ আদায় করবেন।
দেখেন আরব কান্ট্রি, আমরা অনেক টাইমে আরবদের অনেক সমালোচনা করি, আরবরা ওরকম খারাপ ব্যক্তি, বিভিন্ন রকমের আমরা কথা বলি, কিন্তু আরবের চেয়েও বলেন কে এত বেশি ইবাদত করতে পারে। আরবেরা যেখানে যাবে, যদি আযান দেয় সেখানে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের ওযুকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করিবে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হাজার হাজার নবীদের উম্মতের মধ্যে, কোটি কোটি নবীদের উম্মতের মধ্যে আমার উম্মতদেরকে আমি বাছাই করব। আর আমার উম্মতদেরকে বাছাই করতে পারবো আমি ওইভাবে, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং সুন্দরভাবে ওযু করেছে, ওযুর অংশ থেকে আলো বের হতে থাকবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ।